এই মুহূর্তে আমি আর ডিবিসি নিউজের স্বপন ভাই যেখানে দাঁড়িয়ে আছে, এটি মনহুরদী উপজেলা এবং নরসিংদী জেলার। আমার ঠিক পাশে ওই নদীর ওই পারে যেই জেলা রয়েছে সেটা হচ্ছে কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা। নরসিংদী এবং কিশোরগঞ্জের বুক চিরে যেই নদী বয়ে গেছে, এই নদীটি আসলে দুই অঞ্চলের মানুষকে শুধুমাত্র ভাগ করেনি, আমার কাছে মনে হয় যে দুই অঞ্চলের মানুষের প্রেম, জীবনযাত্রার মেলবন্ধনও কিন্তু এই নদী। স্বপন ভাইয়ের কাছে আমার একটু প্রশ্ন, যে অনেক বছর ধরেই স্বপন ভাই সাংবাদিকতা করে আসছেন আপনি, যে এই যে নদী কেন্দ্রিক মানুষের জীবন জীবিকা এবং নদী কেন্দ্রিক যে প্রেম, নদী কেন্দ্রিক যে কৃষি, সেটির আসলে একাল সেকাল আসলে আপনি কতটা দেখছেন? যে আমরা যদি 10 বছর আগে যাই, 15-20 বছর আগে যাই, একাল সেকালটা আসলে কেমন দেখছেন? এবং নদীর সাথে আমাদের যে প্রেম, সেই প্রেমে আসলে ভাটা পড়েছে কিনা? দেখো রাকিব, আসলে ভৌগোলিকভাবে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ এবং উপমহাদেশের মধ্যে সবচেয়ে বেশি নদী আমার এই বাংলাদেশে। এর মধ্যে নরসিংদীতেও বেশ কিছু প্রায় 7টি নদী রয়েছে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটি নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর এলাকা। এর পিছনেই যে অঞ্চলটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা। আর এই নদীটা স্পষ্টতই আসলে আমাদের এই দুই জেলাকে ভাগ করেছে। তোমার যে প্রশ্নটা, যে আসলে নদী কেন্দ্রিক যেই জীবন একসময় আমরা শুনেছি বাপদাদাদের কাছ থেকে, যে নদী জীবন, নদীর যেই প্রেম মানুষের মধ্যে ছিল, এটি আসলে এখন প্রায় বিলীন হওয়ার পথে। কেননা আমরা দেখেছি যে এই যান্ত্রিক পৃথিবীতে এই নদীকে ধ্বংস করে, নদীকে হত্যা করে আমরা আমাদের কি বলে আমাদের এটাকে, আমরা আমাদের উপার্জনের বিভিন্ন মাধ্যম খুঁজে নিয়েছি। অথচ এখানে ধ্বংস হয়েছে একটা প্রকৃতি, দুই পারে মানুষদের মেলবন্ধন, প্রেম, এই সবকিছুই প্রায় ধ্বংস হয়েছে। এই যে নদীটাতে আমরা দেখলাম যে একদম পানির যে বিচ্ছিরি অবস্থা, এটি পুরাতন ব্রহ্মপুত্র নদ। এক সময় কাতে এই নদী থেকে মানুষজন মাছ ধরতো, পালের নৌকা চলতো। এই নদীকে কেন্দ্র করে ঘাট, হাট, মাঠ খোলা হয়েছিল অনেক কিছু। কিন্তু এটি আসলে এখন শুধুই স্মৃতি কথা। কেননা এই নদী বিনষ্ট হওয়ার ফলে যেমনি নদীর জীববৈচিত্র্য ধ্বংস হয়েছে, যেমনি নদীর পানি নষ্ট হয়েছে, তেমনি নদী ভরাট হয়েছে, দখল হয়েছে, দূষণ হয়েছে। ফলে কিন্তু আমরা টোটালি আমাদের নদীর যে প্রেম, নদীর যে ভালোবাসা, এটিকে আমরা নিজেরাই গলাটি প্রায় হত্যা করেছি বললেই চলে। তাহলে আমরা বলতে পারি যে নদী এবং নদী কেন্দ্রিক আমাদের যে কিংবা নদীর যৌবনে যে প্রেম ছিল আমাদের সাথে, সেই প্রেম আসলে আমরা নিজেরাই ধ্বংস করেছি। তাই আমরা বলতে পারি। অবশ্যই আমরা আমাদের জীবনের প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে, যান্ত্রিকতার প্রয়োজনে আমরা এটাকে করেছি। ঠিক আছে।